হে এভরিওয়ান, আজকে আমি খুবই সহজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো ঘরে তৈরি ক্রিম চিজ। আর এই ক্রিম চিজটা তৈরি করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিব 1 লিটার দুধ। আজকে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা বলক তুলে নিব। কিন্তু এর পর্যায়ে আমরা এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এই বাটারটা দেওয়াতে কিন্তু আমাদের ছানাটা খুবই সফট হবে আর ক্রিম চিজটাও খুবই ভালো হবে। এখন আমরা বলক তুলে নিব। বলক চলে আসার সাথে সাথে আমরা চুলা অফ করে দিয়ে 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিব, এতে করে দুধের টেম্পারেচার কিছুটা কমে যাবে। এখন 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে আমরা ছানাটাকে কেটে নিব। পাতিলের এক সাইড দিয়ে সিরকা ঢালবো আর চামিচ দিয়ে নাড়তে থাকবো। আমাদের ছানা কাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভালোভাবে ছানাটা আর ছানার পানিটা আলাদা হয়ে গেলে আমরা পাতিল থেকে নামিয়ে নিব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য চালনির উপর একটা সুতি পাতলা কাপড় দিয়ে আমরা পুরো ছানাটা ঢেলে নিব। আর এই যে আমরা দুধে বাটারটা ব্যবহার করেছি, এতে করে কিন্তু আমাদের ছানাটা অনেক বেশি সফট হবে। এখন হালকাভাবে আমরা একটু অল্প পানি দিয়ে ধুয়ে নিব, খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়বে না। এখন আমরা হাতের সাহায্যে হালকা চেপে পানিটা বের করব, তবে খুব বেশি চাপাচাপি করা যাবে না। এটা থেকে খুব বেশি ড্রাই করার কোনো প্রয়োজন হবে না, যেহেতু আমরা এটা দিয়ে ক্রিম চিজ তৈরি করব। আস্তে আস্তে চেপে যতটা সম্ভব পানি আমরা বের করে নিব। ব্যাস, আমাদের পানি কিন্তু বের করা হয়ে গিয়েছে। এখন পুরো ছানাটা আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এখন এই মধ্যে দিয়ে দিব ডানো স্টেরিলাইজড ক্রিম। এখান থেকে আমরা 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম দিব। এখন আমরা ক্রিম আর এই ছানাটাকে ভালোভাবে বিট করে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই যে আমাদের ক্রিম চিজটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ব্যাস, কত সহজেই ঘরে কিন্তু আমরা ক্রিম চিজ তৈরি করে নিতে পারবো। ক্রিম চিজটা কিন্তু সব এলাকাতেই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়, আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তো আপনারা ঘরে তৈরি করে দেখবেন।